নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে মালিকানা আলাদা করতে না পারলে আগামী 19 জানুয়ারি বন্ধ হয়ে যাবে জনপ্রিয় এই ভিডিও অ্যাপটি। ইতিমধ্যে টিকটকের কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা চ্যালেঞ্জ করে আনা আবেদন বাতিল করে দিয়েছে ফেডারেল আদালত। অবশ্য নির্বাচিত হবার আগে টিকটক বন্ধ না হবার আশ্বাস দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে কি ঘটতে যাচ্ছে এই সোশ্যাল অ্যাপটির ভাগ্যে তা এখনো অনিশ্চিত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বর্তমানে মাসে বিশ্বে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটি, যার একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। হিসেব বলছে প্রতি মাসে প্রায় 17 কোটি মার্কিন নাগরিক টিকটক ব্যবহার করেন। দেশটির তরুণদের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই অ্যাপটির। আগামী 2 বছরে যা 20% হারে বাড়তে পারে বলে পূর্বাভাস আছে বিশ্লেষকদের। টিকটকের এমন জনপ্রিয়তায় শঙ্কিত মার্কিন প্রশাসন, কেননা এর মালিকানায় আছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। সে কারণে নিরাপত্তার অজুহাতে টিকটক বন্ধের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র সরকার। নতুন এক আইনে শর্ত দেওয়া হয়, যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে চাইলে বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন হতে হবে অ্যাপটিকে, যার বিরুদ্ধে আপিল করে বাইটড্যান্স। সম্প্রতি তা খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত। ফলে শর্ত না মানলে 2025 সালের 19 জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক। টিকটকের উপর নিষেধাজ্ঞা ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাইটড্যান্স। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর টিকটক নিয়ে নতুন আশা তৈরি হয়েছিল, কেননা নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিও বার্তায় টিকটক বন্ধ করা হবে না বলে জানিয়েছিলেন ট্রাম্প। যদিও আগের মেয়াদে এই অ্যাপটির বিরোধিতা করেছিলেন তিনি। টিকটক বন্ধের একদিন পর অর্থাৎ 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদে বসার পর মার্কিন কংগ্রেসে আইনটি বাতিল করতে পারেন ট্রাম্প। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে রাজি হবে না মার্কিন কংগ্রেস। সেক্ষেত্রে তিনি তার নতুন অ্যাটর্নি জেনারেলকে আইনটি প্রয়োগ না করার নির্দেশ দিতে পারেন। এছাড়া আরও একটি পথ খোলা আছে তার সামনে। আইন অনুযায়ী চীনা মালিকানা থেকে টিকটকের বিচ্ছেদ ঠিকঠাক হয়েছে কিনা তা যাচাই করতে পারেন প্রেসিডেন্ট। ফলে কার্যত বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন না হলেও টিকটক তাদের থেকে আলাদা হয়ে গেছে এই ঘোষণা দিতে পারেন ট্রাম্প। অবশ্যই এতে সমস্যায় পড়তে পারে অ্যাপ স্টোরগুলো। আইনে বলা হয়েছে, টিকটক যদি চীনা মালিকানা মুক্ত না হয় এবং অ্যাপ স্টোরগুলিতে 19 জানুয়ারির পরও টিকটক থেকে যায়, সেক্ষেত্রে তাদের মোটা অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে ব্যবহারকারীদের কি হবে? তারা কি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নেবে? এদিকে টিকটক নিষিদ্ধ করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি বিশ্লেষকদের, কেননা এই অ্যাপটি ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন অনেকে। তথ্য বলছে, টিকটক বন্ধ হলে অন্তত 3 লাখ মার্কিন কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। যদিও শেষ পর্যন্ত টিকটক বন্ধ হবে না বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।